বনগাঁয় বহু ভুতুরে ভোটার বানিয়েছে বিজেপি। তালিকা সংশোধনের পরে জিতবে তৃণমূল। বিস্ফোরক দাবি তৃণমূল জেলার সভাপতির। পাল্টা তোপ দাগল বিজেপি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এলাকায় ভুতুরে ভোটার খুঁজতে নামছে তৃণমূল। শনিবার এই বিষয়ে বনগাঁয় দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন তৃণমূল জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, যেখানে সমস্ত নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয় আগামী 7 দিনের মধ্যে নিজের এলাকায় ভোটার লিস্ট নিয়ে গিয়ে সেই লিস্ট খতিয়ে দেখতে হবে। 7 দিন পর তার রিপোর্ট জমা দিতে হবে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ দাসকে জানিয়েছেন শোনাব। অঞ্চল, ব্লক, জেলা জুড়ে যে সমস্ত উত্তর দিনাজপুরের ভোটার তার যে এপিক কার্ডের নাম্বার আহমেদাবাদে গুজরাটের সুতরাং বিজেপি এই যে গণতিতে যে থিওরি অ্যাপ্লাই করেছে, যে স্ক্যাম করেছে, সেটা বাংলায় চালু করা। সুতরাং আমরা যারা মামাটি মানুষের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিসন্ধিটাকে প্রতিহত করা করব, কিন্তু দলের স্বার্থে, দলের ক্ষেত্রে আগামী 26 সালকে। ধন্যবাদ। দেখেছি বাংলাদেশের একজন লোক চাকরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের মতন যারা সংগঠনের দায়িত্বে রয়েছে, যারা জনপ্রতিনিধি রয়েছে, যে আমার কোথায় ভোটার লিস্টের কি সমস্যা হচ্ছে, মানুষের কি অসুবিধা হচ্ছে, অতএব 7 দিন আপনাদের সেই দায়িত্ব দেওয়া হচ্ছে। যারা যারা কাজ করতে পারবেন পরে বৈঠক করলেন, কি নির্দেশ দেওয়া হলো বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্বের পক্ষ থেকে, কি নির্দেশ দেওয়া হলো স্থানীয় নেতৃত্ব? আগামী 1 সপ্তাহের মধ্যে যত ওয়ার্ড এবং বুথ স্তরে বুথে ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যে যে জায়গায় যেখানে বসবাস করে না কিন্তু ভোটার লিস্টের নাম তুলে রেখেছেন, এরকম আমাদের একাধিক ইতিমধ্যে প্রমাণ এসছে, তাদের চিহ্নিতকরণ এবং ভোটার লিস্ট থেকে সেই নামগুলো বাদ দেওয়ার কাজ আমরা শুরু করছি। বিভিন্ন জেলায় যেভাবে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে বনগাঁ সীমান্ত, এটাকে অন্যান্য জেলা ছাড়িয়ে দিতে পারে না? ইতিমধ্যেই বাগদাতে একটা ব্যাপক পরিমাণে ভোটার লিস্টে কারচুপি, যারা এখানে বাগদায় বসবাস করে না কিন্তু বাগদায় ভোটার লিস্টের নাম তোলা রয়েছে। ঠিক তেমনিভাবে বনগাঁ উত্তরের শহর এবং গ্রামে আমরা প্রায় একটা অঞ্চলে 3000 পেয়েছি এবং আকাইপুর, গঙ্গানন্দপুর থেকে শুরু করে পাল্লা সর্বত্রই যে ভোটার লিস্টের নাম তুলে রয়েছেন, যে ভোটার লিস্টে তারা এখানে বসবাস করে না, তাদের কোনো পরিচিতি নেই, অথচ ভোটার লিস্টে নাম। এটা আমরা বিডিওর সাথে ইতিমধ্যে এসে কথা বলেছি এবং তারা বলেছেন যে আপনারা 7 নম্বর ফর্ম ফিল আপ করুন, আমরা যথাযোগ্য ব্যবস্থা নেব এবং তাতে করে কয়েক হাজার হবে, যে তার কোনো এখনও আমরা হিসাব বুঝতে পারছি না যে কত মানুষ এইভাবে ভোটার লিস্টে ভুয়ো ভোটার তৈরি করে বসে আছেন, যারা অন্য রাজ্যে থাকেন তারা এই রাজ্যের এখানকার ভোটার লিস্টের নাম তুলে আছে। বিধানসভা লোকসভা ভোটে এখানে বিজেপির ভালো ফল, বিজেপি জয়, এই ভুতুরে ভোটারকে কোথাও সেটাই সহযোগিতা করেছে তাদের জয়। আর নিশ্চিতভাবে সেটা একটা বড় কারণ তো আছেই। তাছাড়া ওরা 26 সালে বিধানসভাকে নিরিখ করে নিয়ে ওরা আরও ভোটার লিস্টে নাম বেশি করে তুলে 2022 থেকে এটা এই প্রক্রিয়াটা বেশি করে ওরা শুরু করেছেন। নিশ্চিত বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে ধরেছেন, সঠিক জায়গায় তিনি ধরতে পেরেছেন এবং এটা যদি আমরা করতে পারি 26 সালে দেখবেন যে যে লোকসভায় আমরা বিধানসভাগুলো পরাজিত হয়েছিলাম সেই জায়গায় আমরা ব্যাপকভাবে লিড পাবো। বাগদাতে বললেন বেশি আছে এবং একটা পঞ্চায়েতে বললেন 3000-এর প্রায়, এইটা কীভাবে ধরবেন আপনারা? আমরা ইতিমধ্যে বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়েছে, সেখানে যে আমরা বুঝতে পারছি যে যাদের এখানে কোনো বসবাস করে না, যাদের পরিচিতি নেই, এখানে থাকে না, তারা কি করে ভোটার লিস্টে নাম থাকবে, এইভাবে আমরা নামগুলো চিহ্নিত করছি। ইতিমধ্যে আমরা কিছু লিস্ট পেয়েছি, সেগুলো আমরা জমা করছি এবং আজকে আমরা এখানে একটা প্রোফার্মা করে ছেড়েছি, বাড়ি বাড়ি সার্ভে করে নিয়ে এসে সেই মানুষগুলোকে চিহ্নিত করা, যে যারা এই ভুয়ো ভোটার হয়ে বসে আছেন তাদেরকে চিহ্নিত করা। সম্প্রতি বাগদা এলাকার বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে এবং দেখা গেছে যে তাদের কাছেও ভারতীয় বৈধ কাগজপত্র বা যে কোনোভাবে তারা ভারতীয় পরিচয় দিয়ে কাউকে আত্মীয় বানিয়ে সেখানে কাগজপত্র পাচ্ছে, সেই বিষয়গুলো কি বাগদার ক্ষেত্রে একটু টাফ হবে দেখা? না, এটা তো নিশ্চিতভাবে হয়েছে। এক শ্রেণীর কর্মচারী হোক বা নির্বাচন কমিশনের
কোনো কার্যক্রমে কোনো গাফিলতি হোক, যারা করেছে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজটা করেছে। যে মুখ্যমন্ত্রী বলেছেন, দেখেছেন, আমি পুনরাবৃত্তি করতে চাইছি না, মহারাষ্ট্র দিল্লিতে ঠিক সেইভাবে পশ্চিমবাংলার উপরে একটা চক্রান্ত তৈরি হচ্ছে। এই জায়গায় মুখ্যমন্ত্রী সঠিক ধরেছেন এবং আমরা তার একজন একনিষ্ঠ সৈনিক হিসাবে সেই জায়গাটায় আমরা সেই জায়গাগুলো পরিপূর্ণতা করব। মুখ্যমন্ত্রী বলেছেন আগামী 2 সপ্তাহের মধ্যে এই তালিকা জমা দিতে হবে। আমরা 1 সপ্তাহ টাইম দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে আমাদের কর্মীরা সমস্ত জায়গায় সার্ভে করে আমাদের কাছে নিয়ে আসবে। কমিটি গঠন করা হয়েছে? না, কমিটি নয়, যেখানে যেখানে আমাদের ব্লক প্রেসিডেন্টরা একটু দুর্বল আছে বা আরও কাজের সুবিধার্থে সেই জায়গাগুলো আমরা আরও তার সঙ্গে কাজ করবার জন্য জুড়ে দেওয়া হচ্ছে। আপনার বক্তব্যের মধ্যে বললেন যে বেশ কিছু অঞ্চল সভাপতি পার্টি অফিস থাকলেও পার্টি অফিসে যান না, বাইরে অন্য জায়গায় বসে থাকেন। না, কিছু কিছু নিশ্চয়ই হয়েছে, আমাদের এটা নজরে এসছে, আমরা সেগুলো ঠিক করে দেবো, তাদের সময়সীমা দেওয়া হলো। পাশাপাশি বক্তব্য বললেন যে লোকসভা নির্বাচনে অন্যান্য জায়গার তুলনায় বনগাঁতে আশানুরূপ ফল হয়নি, অনেক ভোট কম পেয়েছে, যার জন্য লোকসভায় পিছাতে হয়েছে। এ নিয়ে কি দল ভাবছে কিছু? না, সে তো দলের মূল্যায়ন চলছে, দল বুঝতে পারছে কীভাবে হয়েছে। তা নাহলে কেন আমরা বনগাঁর সিটটা আমাদের জয়ের আশা জাগিয়েও আমরা আশাহত হয়েছি। নিশ্চিত দল মূল্যায়ন তো করছে, সব জায়গায় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে, তার মধ্যে দাঁড়িয়ে। বিভিন্ন জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও সাংগঠনিক দুর্বলতার কারণেই কি ভোটে পরাজয় ছিল? না, এক শ্রেণীর কর্মীদের সেই সক্রিয়তা দেখা যায়নি এবং বেশিরভাগ ক্ষেত্রে কর্মীরা খুব বুক চিতিয়ে লড়াই করেছে দলকে জয়ী করবার জন্য, কিন্তু তার মধ্যে এক শ্রেণীর কর্মীদের অসহযোগিতা লক্ষ্য করা গিয়েছে। সেটা আগামী দিনে আমরা নিশ্চিতভাবে সেগুলো পূরণ করব। 26-এ সেই খেলার প্রথম ধাপ হবে ভোটার লিস্ট থেকে। তারপরে দেখা যাচ্ছে যে বনগাঁয় তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে বৈঠক করেছে। আগামী 1 সপ্তাহ পর্যন্ত এলাকায় ঘুরে ঘুরে ভোটার ধরা হবে, ভোটার লিস্ট খতিয়ে দেখা হবে বাড়ি বাড়ি গিয়ে। আজকে সেই নির্দেশ অন্তত জেলা সভাপতি দিয়েছেন সবাইকে। কী বলবেন? প্রথম কথা হচ্ছে, তৃণমূলের যে জেলা সভাপতি যখন কোন পার্টি করছে এটা একটা জানার বিষয়। উনি 2019-এর পরে এসে বিজেপি করলেন, যাই হোক, উনি আবার ভুতুরে ভোট ধরবেন। উনি তো নিজেই ভুতুরে যে ভোটার, সেই ভোটারগুলো ওনারাই করে রেখে দিয়েছে। বাগদাতে অনেক আছে, কালকে দেখাবো কারা আছে। বনগাঁতে আছে, কালকে দেখাবো কারা আছে। এই যে ভুতুরে ভোটার, এই যে বাংলাদেশি যারা আসছে, আমি আপনাকে বলছি প্রত্যেকটা পঞ্চায়েতে যান, ছয়গড়িয়া পঞ্চায়েতে যান, ঘাটবহর পঞ্চায়েতে যান, ধরমপুকুর পঞ্চায়েতে যান, আপনি পরপর বনগাঁ যে ব্লকে 16টা পঞ্চায়েত আছে এবং বাগদায় যে 12টা পঞ্চায়েত আছে, আমি এই দুটোর কথাই বললাম। এইগুলো গিয়ে দেখুন কতগুলো ভুতুরে ভোটার আছে, এটা আগে দেখে নিন। আর যিনি বলছেন তৃণমূলের জেলা সভাপতি, ওনার মুখে মানায় না, কারণ উনি নিজে দাঁড়িয়ে থেকে এসডিও বিডিওই যেসব ভোটার লিস্ট কারেকশান হয়, উনি মরা ভোট থেকে আরম্ভ করে এই মোহাম্মদ ভোট থেকে আরম্ভ করে সবগুলো উনি এগুলো করেন। এটা আমার কথা নয়, এটা এলাকার প্রত্যেকটা মানুষের কথা, যে যেখানে ভোটার লিস্ট যখন কারেকশান হয় তখন আমাদেরকে ঢুকতে দেয় না। কারা ঢুকতে দেয় না? এই তৃণমূলের জেলা সভাপতির নেতৃত্বে। কিন্তু জেলা সভাপতি তিনি তো বলছেন যে 2019 সালের পরে বিজেপি প্রচুর ভুতুরে ভোটার করেছে, বাগদা আকাইপুর এলাকায় প্রচুর রয়েছে। এই ভোটগুলিতেই আপনারা লোকসভা এবং বিধানসভায় জিতেছেন। তারা ভুতুরে ভোটার ধরার পরে দেখা যাবে যে সর্বত্র তৃণমূলই জয়ী হচ্ছে আগামী 26 নির্বাচনে। প্রথম কথা হচ্ছে, 2019 সালে উনি নিজেই বিজেপিতে এসেছিলেন। উনি নিজে বিজেপিতে, তাহলে উনি কি বিজেপিতে থেকে এই বহু ভোটার করেছিলেন? হ্যাঁ, উনি করেছিলেন? উনি যে ডায়লগ দিচ্ছেন উনি করেছেন? ভারতীয় জনতা পার্টি এটা করে না। পশ্চিমবঙ্গ সরকার তাদের হাতে। বাংলাদেশ থেকে যারাই আসছে তাদের বক্তব্য, তৃণমূলের নেতাদের কাছে গিয়ে পয়সা দিলে তাদের ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু হয়ে যাচ্ছে তাদের। তারা প্রকাশ্যে বলছে, আপনারাই দেখিয়েছেন কতদিন আগে। তারপরে আপনারাই দেখেছেন মুর্শিদাবাদে যিনি একজন পঞ্চায়েতের প্রধান, তিনি বাংলাদেশের ভোটার, অথচ পঞ্চায়েত প্রধান, যদিও তার পদ চলে গেছে, সব চলে গেছে। আমি শুধু এখনও বলবো জেলে যায়নি কেন। আমি কালকে বলবো আপনাদের,
তৃণমূলের জেলা সভাপতি বলছে তো আমি প্রমাণ দেখাবো, পঞ্চায়েতের মেম্বাররা আছে বাগদা ব্লকে, বাংলাদেশে তার ভোটার এপিক কার্ড আছে, আমি দেখাবো, ভোটার লিস্টের নাম আছে। কালকে অপেক্ষা করুন, কালকে দেখাবো। এগুলো কাজ তারা এই ভুয়ো ভোটারের জন্য আছে। এই চাঁদ মোহাম্মদ, হোসেন মোহাম্মদ, এইসব মোহাম্মদ নিয়েই বেঁচে আছেন ওনারা। তাহলে তৃণমূল কোন ভুতুরে ভোটার ধরতে এক সপ্তাহ ধরে অভিযান চালাবে? মাসি চোর মেশো খুঁজে বেড়াচ্ছে, এদের অবস্থা তাই। চোর মাসি খুঁজে বেড়াচ্ছে মেশো। চোর তো নিজেরাই, নিজেরাই তো এইসব ভুতুরে ভোটার তৈরি করে বেড়ায়। উপনির্বাচনে দেখেননি ভোট দিতে পেরেছে মানুষ? কারা ভোট দিয়েছে? সে জীবনে বেঁচেই নেই, সেই সব লোক ভোট দিয়েছে।